যানজটে ডুবে থাকা শহর ঢাকা। এই ব্যস্ত নগরীতে যানজটে আটকে থাকা খুবই বিরক্তিকর। তাই তো যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা বেছে নেন রাইড শেয়ারিং। কিন্তু অ্যাপে নাকি চুক্তিতে? সময় বাঁচাতে নতুন বিপদ ডেকে আনছেন না তো? রাজধানীর বিভিন্ন মোড়ে দাঁড়ালেই শোনা যায়, কই যাবেন, বাইক লাগবে? যার প্রয়োজন দরদাম করেই বসে পড়েন চালকের পেছন ছিটে। কিন্তু রাইড শেয়ারিং তো হওয়ার কথা অ্যাপে, নিয়ম যেটাই হোক সেটা আর মানা হচ্ছে না। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং উবার, পাঠাও, ইঙ্ক সহজের রাইডাররা মোড়ে মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন। অ্যাপের মোটরসাইকেল এখন চুক্তির বাহন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাইডাররা বলছেন অ্যাপে গেলে ৪-৫ কিলোমিটার দূরত্বে গিয়ে যাত্রীকে ওঠাতে হয়। চুক্তিতে এই ঝামেলা নেই। এছাড়াও অ্যাপের তুলনায় চুক্তিতে ভাড়া বেশি পাওয়া যায়। অ্যাপসে ভাড়া কম আছে, এখানে কমিশন কাটে নেয়, আমাদের কাছ থেকে কোম্পানি কাটে, যাত্রীদের কাছ থেকে কাটে, এটা একটু ভাড়াটা কম হয়। আর কন্ট্রাক্টে অনেক সময় ভালো হয়। অ্যাপসের মেন ফ্যাক্ট হচ্ছে কি, অ্যাপ দেখাচ্ছে একটা যাত্রীকে আনতে গেলে তাকে রিসিভ করতে হয় 4 কিলো 5 কিলো দূরে থেকে। এই যে কস্টটা, এটাতে এই করে না, আমাদের দেয় না। চুক্তিতে বেশি হয় আর কি, দুইটাতেই আছে। অ্যাপসে একটু ভাড়া কম আর চুক্তিতে একটু ভাড়া বেশি, এই আর কি। নির্জন জায়গায় মোটরসাইকেল থামিয়ে সব লুটে নেওয়ার নজির তো কম নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও হরহামেশাই এ ধরনের অভিযোগ আসছে। অ্যাপের ক্ষেত্রে ততটা অভিযোগ দৃষ্টিগোচর হয় না আসলে, কিন্তু চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে যাত্রী এখন অনেক প্রকার মলম পার্টি বলেন আর আবার বিভিন্ন পার্টি বলেন, তারা চুক্তিতে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে সবকিছু লুট করে চলে যায়। এই টাইপের অভিযোগগুলো আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি আর কি। সময় বাঁচাতে ও অ্যাপকে ঝামেলা মনে করে অনেক যাত্রী চুক্তিতেই যেতে চান। তবে রাইডারদের অ্যাপে যেতে অনীহার অভিযোগও রয়েছে। অনেক সময় অ্যাপে ডাকলেও রাইডাররা এসে চুক্তির কথাই বলেন। রাইডার আসার পর বলতেছে যে দেখেন আমি যাব হচ্ছে ভাড়াতেই, আপনি যে ভাড়া দিচ্ছেন সেটা হবে না, তো আপনি এটা ক্যান্সেল করেন, আমি আপনাকে নিয়ে যাই, আপনি 50 টাকা বাড়িয়ে দেবেন। ফেয়ার ভাড়াটা ওনাদের কাছে মনে হয়েছে যে অ্যাপসে যে টাকাটা আছে সেখান থেকে তো একটা পার্সেন্টেজ চায়। এই কারণে ওনাদের কাছে মনে হয়েছে যে আমাকে ওই টাকাটাই দেন, আমি রাইডটা ক্যান্সেল করে দিচ্ছি, এরকম। অ্যাপে গেলে রাইডারদের যথাযথ পরিচয় পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে অপরাধমূলক দুর্ঘটনা ঘটলেও অপরাধীকে ধরা, তার বিচার বা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। চুক্তিতে গেলে হয় কি, ড্রাইভারের ডেটা অর্থাৎ বায়োডেটা ইয়ার কাছে, যাত্রীর কাছে থাকে না আসলে। আর যদি অ্যাপের মাধ্যমে যায় তাহলে যাত্রী ওই গাড়ির নামে অভিযোগ করতে পারে, তার কোনো কিছু মিসিং হলে বা সে কোনো দুর্ঘটনা কবলিত হলে তার ডেটা আমাদের কাছে থেকে যায় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে থেকে যায়। রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017 অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেওয়ার পর রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সেবা প্রদান করা যাবে। এই নীতিমালা অমান্য করে চালানো রাইড শেয়ারিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে বিআরটিএ। বিপ্লব শেখ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।